লক্ষ্য করো তানিয়া, তানিয়া তো তানিয়াই থাকবে, সেটটির পরিবর্তে আমরা কি দিব, টোল্ড দিব। এটা কেন তোমাদেরকে শেখাই নাই সেন্টেন্স পরিবর্তন, কেন টোল্ড হয়েছে তোমরা পরবর্তী ক্লাসে জেনে যাবা। এখন তোমাদের কাজ হচ্ছে কিভাবে আমরা পার্সন চেঞ্জ করব এবং টেন্স চেঞ্জ করব। ইনভার্টেড কমাটা হবে দ্যাট। দেখো আই, আইটা কোন পার্সন বলো তো? আইটা হচ্ছে কি ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন চেঞ্জ হয় কি কাকে দেখে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে। সাবজেক্ট কি এখানে তানিয়া, তানিয়ার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ডেফিনেটলি শি ইউজ করব, তাই না? আচ্ছা এরপর তুমি দেখো তো এটা কোন টেন্সে আছে, কোন টেন্সে, সাবজেক্টে পড়ে হেড। অনেকেই যে ভুলটা করে শুধু হেড দেখেই মনে করে যে পাস্ট পারফেক্ট টেন্স। আসলে তুমি কিন্তু কি এটা করা যাবে না, কারণ হচ্ছে তখনই ফার্স্ট পারফেক্ট টেন্স হবে যখন হেড এর পরে কি থাকবে, ভার্বের ভিতরে থাকবে। লক্ষ্য করে এখানে হেড আছে এবং ভার্বের কি আছে, ভিতরে আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা গত ক্লাসে আমরা জেনেছি যে পাস্ট পারফেক্ট টেন্স হইলে ইনডিরেক্ট নেগেশনে কোনো চেঞ্জ হবে না। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা ইনডিরেক্ট নেগেশনে পাস্ট পারফেক্ট টেন্সই থাকবে। তাহলে আমাদের টেন্স চেঞ্জ করা নিয়ে কোনো কি হচ্ছে না, ঝামেলা হচ্ছে না। এটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে। তাহলে she had written a letter। ঠিক আছে, আমি আবারও তোমার যদি একটু মনে করাইয়া দেই। দেখো এখানে তানিয়া সেটের পরিবর্তে টোল্ড, নাদিয়া ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আই হচ্ছে ফার্স্ট পারসন, জানি এটা পরিবর্তন হয় সাবজেক্ট দেখে, তানিয়ার পরিবর্তে আমরা she ব্যবহার করছি। আর এটা যেহেতু হেড প্লাস ভিত্রি মানে পাস্ট পারফেক্ট টেন্স, আর আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে কি নাই, কোনো চেঞ্জ নাই। পাস্ট পারফেক্ট টেন্স হইলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, এই জন্য কি দিছি, she had written a letter। ওকে, এরপরে আমরা 2 নাম্বার এক্সাম্পলটা দেখি। he said to me, সে আমাকে বলল, I was ill, আমি অসুস্থ ছিলাম। অধিকাংশ শিক্ষার্থী এই সেন্টেন্সটাকে ভুল করে। কেমনে ভুল করে? অনেকে মনে করে যে ওয়াজ কিংবা ওয়ার থাকলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি অসংখ্য অফলাইনে তো অনেক স্টুডেন্ট পড়াই, আমি দেখি বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এটা ভুল করে, যে ওয়াজ ওয়ার দেখলেই মনে করে হচ্ছে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে কি তাই? কারণ তুমি তো জানো ওয়াজ ওয়ার এর পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তখন সেটা কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু তুমি এখানে দেখো ওয়াজ আছে মানলাম, কিন্তু এরপরে ভার্ব প্লাস আইএনজি আছে না, যেহেতু না ওয়াজ এর পরে ভার্ব প্লাস আইএনজি নাই, তাহলে তুমি কখনোই বলতে পারো না এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ভাই এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টে পরে ওয়াজ অর্থাৎ ভার্বের কি আছে, পাস্ট ফর্ম আছে, বি টু ফর্ম আছে। তাহলে আমরা এটাও জানি যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে সেটা কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। কি হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি, সাবজেক্টে পরে তোমাকে কি দিতে হবে, হেড প্লাস ভার্বের ভিতরে দিতে হবে। তাহলে তুমি দেখো এখন হি সেটটির পরিবর্তে টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে কি হবে, দ্যাট হবে। বলো আই হচ্ছে কি ফার্স্ট পারসন, আর আমরা জানি ফার্স্ট পারসন চেঞ্জ হয় কাকে দেখে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে। সাবজেক্ট এখানে কি হি, তাহলে এখানে কি থাকবে, হি থাকবে, তাই না? আচ্ছা এরপর তোমার কি দিতে হবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট আমরা করব কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি সাবজেক্টে পরে হেড প্লাস ভি3, তাহলে আমি কি দিব, হি হ্যাড দিব। দেখো আমি কোন একটি ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ওয়াজ ওয়ার এগুলার ভি3 ফর্ম হচ্ছে বিন, ওয়াজ ওয়ার এগুলার ভি3 ফর্ম হচ্ছে কি বিন, কি বিন। তাহলে তুমি কি দিবা, হেডের পরে আমাদের কি দিতে হবে, ভার্বের ভি3 দিতে হবে, বিন দিতে হবে। তাহলে হি হ্যাড বিন ইল। বলো বুঝছো কিনা? আমি আবার তোমাদেরকে বলে দিই। দেখো আই ওয়াজ ইল, এখানে ওয়াজ দেখলেই তুমি বলবা না যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইতো তখন যদি ওয়াজ এর পরে কি থাকতো, ভার্ব প্লাস আইএনজি থাকতো, কিন্তু ভার্ব প্লাস আইএনজি নাই, তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে কি সাবজেক্টে পরে কি দিতে হবে আমাদের, হেড প্লাস ভার্বের ভি3। এই জন্য দেখো হি এরপর হচ্ছে কি, এই যে হেড অক্সিলারি হেড ভার্বের ভি3 দিতে হয়। আর আমরা জানি ওয়াজ এর ভি3 হচ্ছে কি বিন, ওয়াজ এর ভি3 কি ভাই বলো, ওয়াজ এর ভি3 হচ্ছে কি বিন, এই জন্য আমি কি দিছি, বিন দিছি। বলো ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা এরপর আমরা সেকেন্ড এক্সাম্পলটা যাই। সাব্বির সেড টু হিজ ফ্রেন্ড, সাব্বির তার বন্ধুকে বলল, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি খেলতেছি, ফুটবল খেলতেছি। বলো এই যে সাব্বির আছে, সাব্বির সাব্বির থাকবে, সেড টুর পরিবর্তে কি হবে, টোল্ড, তাই না? এরপর হচ্ছে হিজ ফ্রেন্ড, ইনভার্টেড কমা উঠে কি হবে, দ্যাট। লক্ষ্য করো এটা কোন টেন্স, সাবজেক্টে পরে হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি সাবজেক্টে পরে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি, সেটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আমরা এটাও জানি, আমি তোমাদের বারবার বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স থাকলে সেটাকে আমরা কি করে দিব, পাস্টে রূপান্তর করে দিব। অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে মানে কি আমাকে চেঞ্জ করে কি করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন কি সাবজেক্টে পড়ে হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্টে পড়ে কি হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে কি হবে আই যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তন হবে কি আগে থেকে সাবজেক্টকে দেখে, সাবজেক্ট সাববিন জন্য কি হবে প্রোনাউন হি হবে। এরপরে কি দেবো আমরা হ্যাড বিন, হি হ্যাড বিন, এরপর ভার্ব প্লাস আইএনজি প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো সর্বশেষ যে এক্সাম্পলটা, ফাহিম সেড টু তানজিম, ফাহিম তানজিমকে বলল আই হ্যাড এ নাইস পেন। খুবই সুন্দর একটা প্রশ্ন, ম্যাক্সিমাম মানে স্টুডেন্টরা সুন্দর করে ভুল করে। আমি আবারও বলতেছি, আমার অনেক স্টুডেন্ট আছে আমি যাদের অফলাইনে পড়াই, এরা হচ্ছে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এটা ভুল করে। কেমনে ভুল করে? কারণ হচ্ছে তোমরাও অনেকে ভাবতে পারো এখানে হেড দেখার পরে তোমার অলরেডি মাথার মধ্যে চলে আসছে যেহেতু হেড আছে আর কিছু চিন্তা করার দরকার নাই, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আসলে কি তাই? একটু তুমি বিবেকটা খাটাও, এটা কি পাস্ট পারফেক্ট টেন্স? এটা পাস্ট পারফেক্ট টেন্স হইতো যদি হেডের পরে কি থাকতো ভিতরি থাকতো। এখানে হেড আছে, তুমি ভাই বলো তো একই ভার্বে ভিতরি নাকি? একই ভার্বে ভিতরি না, তাহলে হেডের পরে তো ভার্বে ভিতরি নাই, তার মানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলতে পারবো না। তার মানে হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হেডটা কি আছে ভার্বে ভিটুতে আছে, সাবজেক্টে পরে ভার্বে ভিটু কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স চেঞ্জ হয়ে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখন তো তুমি নিজেই পারবা, বলো তো কি হবে এটা? আমি অলরেডি জানি তুমি এটা অ্যানসার করে ফেলছো। told তানজিম দ্যাট, যেহেতু আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্টে থেকে, ফাইমের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হি ব্যবহার করব। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি ভাই বলো তো? সাবজেক্টে পরে কি হয়? হেড প্লাস ভার্বের ভিতরি হয়। তাহলে হি দিলাম, এরপরে কি দিব? হেড দিব, অক্সিলারি ভার্ব। এরপর কি দরকার আমাদের? ভার্বের ভিতরি দরকার। এখানে অনেকে মানে ভুলটা করে, এখানে আরেকটা ভুল করে। কেমনে ভুল করে? কারণ হচ্ছে তারা জানে না যে এই হেড এর মানে পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ভার্বের ভিতরি ফর্ম কি। তোমরা জেনে রাখো যে হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হেড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হ্যাডই। আজীবন মনে রাখবা, এটা হচ্ছে সব সময় তুমি কাজে লাগবে। তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা, ওইখানে দেখবে এটা কাজে লাগবে। হ্যাঁ কি বললাম? হ্যাভ হ্যাজ এটা হচ্ছে ভার্বের ভি1, এর পাস্ট ফর্ম হচ্ছে হেড, আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের ভিতরে হচ্ছে কি হেডই। তাহলে দেখো এখানে আমি হি হ্যাড অক্সিলারি ভার্ব হ্যাড দিছি, এবারে হেড এর ভার্বের ভিতরে কি? হেড এর ভিতরে তো কি হেডই, হেড এর ভিতরে কি হেডই দিলে আমি কি দিব এখানে? হি হ্যাড হেড। দুই হেড দেখে অনেকে ভয় পাওয়া যায় না, ভয় পাওয়ার কিছু নাই। প্রথম হেডটা হচ্ছে অক্সিলারি, দ্বিতীয় হেডটা হচ্ছে কি মেইন ভার্ব। অনেকেই আছে ভাই বলতে পারো যে ভাই দুইটা হেড কেমনে সম্ভব? হ্যাঁ সম্ভব। এখানে প্রথম হেডটা হচ্ছে অক্সিলারি, দ্বিতীয় হেডটা হচ্ছে কি মেইন ভার্ব। ক্লিয়ার? সো তোমাদেরকে যদি আমি প্রত্যেকটা টপিকস এভাবে ভেঙে ভেঙে বুঝাই দিই, তোমার আর কোনো সমস্যা আছে না? তোমার কাজ হচ্ছে আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা এবং হচ্ছে নোট করবা। আমি আশা করি, হ্যাঁ আমি প্রত্যাশা রাখি যে তোমরা ইনশাল্লাহ ইংলিশ মানে কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে? সো এভাবে যদি মানে প্রত্যেকটা ক্লাস পেতে যাও তাহলে যে আমার যে পেজ ইংলিশ উইথ সানোয়ার শেখ দেশারিকে ফলো দিয়ে রাখো এবং সেম ক্লাসগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবা। সো তাই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।